আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি জীবনের আলো তাফসিরুল কুরআন অনুষ্ঠান থেকে। আলহামদুলিল্লাহ, আমরা আজকেও সূরা আল ইমরান থেকে তাফসির পেশ করব ১১৩ নম্বর আয়াত থেকে ১১৫ নম্বর আয়াত পর্যন্ত। আপনারা সকলেই জানেন সূরা আল ইমরান এটি একটি মাদানী সূরা। অনেক গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটিতে নাজিল করেছেন। আজকের বিষয়টা হলো আহলে কিতাবের মধ্যে যারা ঈমানদার এবং পুণ্যবান তাদের বিষয়টা তুলে ধরা। কারণ আমরা জানি আহলে কিতাবের অনেকেই তারা ইসলাম গ্রহণ করেননি, ইসলাম থেকে তারা দূরে, কিন্তু তাদের মধ্যে একটা বড় অংশ ইসলাম গ্রহণ করেছেন। তাদেরই প্রশংসায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৩টি আয়াতে অনেকগুলো বক্তব্য এখানে পেশ করেছেন, সেটাই আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তাহলে শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাইসু সাওয়াআ মিন আহলিল কিতাবি উম্মাতুন قائمة يتلون آيات الله آناء الليل وهم يسجدون يؤمنون بالله واليوم الآخر ويأمرون بالمعروف وينهون عن المنكر ويسارعون في الخيرات وأولئك من الصالحين وما يفعلوا من خير فلن يكفروه والله عليم بالمتقين। প্রথমেই আমরা শব্দার্থ উল্লেখ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লাইসু, তারা নয়, সাওয়াআ, সমান, মিন আহলিল কিতাবি, আহলে কিতাবদের মধ্যে রয়েছে, উম্মাতুন, এমন একদল মানুষ, এমন একটা উম্মাহ বা জাতি, কাইমাতুন, প্রতিষ্ঠিত, আই কাইমাতুন আলাল হক, হকের উপর, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। ইয়াতলুনা, তারা তেলাওয়াত করে, আয়াতিল্লাহি, আল্লাহর আয়াতসমূহ। আয়াতুন বহুবচন, আয়াতুন শব্দের। আনা আল্লাইলি, আনা আই সাআত, সময়, বহুবচন, আল্লাইলি রাতের, রাতের সময়ে, ওয়াহুম ইয়াসজুদুন, এবং তারা সেজদা করে। ইউমিনুনা, তারা ঈমান পোষণ করেন, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আখিরাত দিবসের প্রতি, ওয়ায়ামুরুনা, এবং তারা নির্দেশ প্রদান করেন, বিল মারুফি, সৎ কাজের প্রতি, ওয়ায়ানহাউনা, এবং নিষেধ করেন, আনিল মুনকার, মন্দ থেকে, খারাপ থেকে, ওয়ুসারিউনা, এবং তারা দ্রুত ধাবিত হন, ফিল খায়রাতি, কল্যাণকর কাজের দিকে, ওয়া উলাইকা, এবং তারা মিনাস সালেহিন, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। ওয়ামা ইয়াফআলু, আর যা কিছু তারা করেন, মিন খায়রিন, কল্যাণকর, ফালান ইউকফারুহ, তা কখনোই অস্বীকার করা হবে না। ওয়াল্লাহু, এবং আল্লাহ, আলিমুম বিল মুত্তাকিন, জ্ঞাত মুত্তাকিনদের সম্পর্কে। আমরা এর সরল অর্থানুবাদটা পেশ করছি এবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা সমান নয়। আহলে কিতাবের মধ্য থেকে একদল মানুষ রয়েছে যারা ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তারা আল্লাহর আয়াতসমূহ রাত্রে তেলাওয়াত করে এবং তারা সিজদা করে। তারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান পোষণ করে
এবং ভালো কাজের নির্দেশ প্রদান করে ও অসৎ ও মন্দ কাজ থেকে নিষেধ করে এবং কল্যাণকর কাজে দ্রুত ধাবিত হয়। আর তারা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। তারা যে সকল ভালো কাজ করে সেটি কখনোই অস্বীকার করা হবে না। আর আল্লাহ মুত্তাকিনদের সম্পর্কে সম্যক জানেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা শুরুতেই বলেছিলাম আজকের এই আয়াতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবের সেই সব লোকদের সম্পর্কে নাজিল করেছেন যারা আহলে কিতাব হওয়া সত্ত্বেও শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনেছে, সত্যকে গ্রহণ করেছে, কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করেছে। এবং সে কথাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতগুলোতে খুবই বিশদভাবে ব্যাখ্যা করলেন। এই আয়াতের শানে নুজুল বুখারী মুসলিমের মধ্যে কিন্তু এসেছে। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইশার সালাত পড়তে একটু বিলম্ব করলেন, অর্থাৎ বিলম্ব করে ইশার সালাতে আসলেন এবং সেখানে এসে দেখলেন যে অনেক সাহাবায়ে কেরাম তাঁর জন্য সালাতের জন্য অপেক্ষা করছে। তিনি তখন তাদের প্রশংসা করলেন এবং বললেন যে দেখো, তোমরাই সালাতের জন্য অপেক্ষা করছো, আর কাউকে কিন্তু আমরা অপেক্ষা করতে দেখছি না। তখন আহলে কিতাবের একদল ভালো মানুষ সম্পর্কে এই আয়াতগুলো নাজিল হয়েছে, যারা মূলত ইসলাম গ্রহণ করেছেন, ঈমানের মধ্যে চলে এসেছেন। তারা একদিকে আগের নবী রাসূলদের প্রতি ঈমান রেখেছেন, পরবর্তীতে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন, তার প্রতি ঈমান রেখেছেন এবং ইসলাম গ্রহণ করেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সকল আহলে কিতাব একরকম নয়। আমরা সূরাত আলে ইমরানের আগের পর্বগুলো নিশ্চয় অনেকে শুনেছি। আমরা দেখেছি আগের আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের অনেক মন্দ কাজের তিনি নিন্দা জানিয়েছেন এবং তাদের মধ্যে যে অনেক খারাপ খারাপ কাজ সংঘটিত হয়েছে, পাপ কাজ সংঘটিত হয়েছে, ফিস্ক ফুজুরি এবং অশ্লীল কাজ সংঘটিত হয়েছে, সেটা তিনি তুলে ধরেছেন বারবার। এবং এতে সবার মধ্যে একটা ধারণা তৈরি হয়ে গেছে যে আহলে কিতাবের সবাই বুঝি খুব খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে তার অপনোদন করলেন। আর এটাই হচ্ছে আগের আয়াতের সাথে এই আয়াতগুলোর একটা মুনাসাবাত, যে আহলে কিতাবের মধ্যে বিশাল এবং বিপুল সংখ্যক মন্দ মানুষ ছিল, কিন্তু সবাই নয়। তাদের মধ্যে একদল মানুষ যারা ঈমান গ্রহণ করে, ইসলাম গ্রহণ করে তারা ভালো মানুষ হয়েছে। ফলে আমরা দেখছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটা এই প্রসঙ্গে নাজিল করলেন এবং এখানে স্পষ্টভাবে জানিয়ে দিলেন আহলে কিতাবদের মধ্যে একদল মানুষ ভালো, এবং তাদের ইতিহাস থেকে নামটা আমরা জানি। সেটি হচ্ছে যেমন আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসাইদ বিন উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তা'লাবা বিন সাইয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরকম আরও অনেক আহলে কিতাব। এবং এটা যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল তা নয়, বরং সব যুগেই আহলে কিতাবের কিছু মানুষ ইসলাম গ্রহণ করার মধ্য দিয়ে তারা সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তাহলে এখানে আমরা যেটা লক্ষ্য করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে ঘোষণা করলেন, বিস্তারিত তাফসীর পেশের মাধ্যমে আমরা সেটা আপনাদের সামনে পেশ করব ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন লাইসু সাওয়া, আই হুম লাইসু সাওয়া, তারা একরকম নয়। কেন একরকম নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 113 নম্বর আয়াতের শেষাংশে তিনি সেটা বলছেন। কারণ কি? মিন আহলিল কিতাবে উম্মাতুন কায়েমাহ, আয় কায়েমাতুন আলাল হক। ইমাম ইবনু জারির, ইবনু কাসির এভাবে ব্যাখ্যা করেছেন যে আহলে কিতাবের মধ্যে একদল সত্যের উপর, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ আছে। তাদের আর কি বৈশিষ্ট্য আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা বললেন, ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইল, তারা রাত্রিভর আল্লাহর আয়াতগুলো তেলাওয়াত করে। ওয়াহুম ইয়াসজুদুন, শুধু তাই না, তাদের আরেকটা ভালো কাজ আছে যে তারা সিজদাও করে। সিজদারত অবস্থায় রাত কাটায়, অর্থাৎ রাতের যে কিয়ামুল লাইল, রাতের সালাত, সেটাও তারা আদায় করে। এটা সে আহলে কিতাবদের সম্পর্কে বলা হচ্ছে যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ইসলাম গ্রহণ করেছেন। ফলে আল্লাহর আয়াত অর্থাৎ কোরআন তাদের কাছে আছে, সে কোরআন তারা এখন তেলাওয়াত করে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সালাত শিক্ষা দিয়েছেন, সেই সালাত তারা শিখে নিয়ে সেই সালাতে তারা দাঁড়ায়। ফলে তারা রুকু করে, সেজদা করে এবং সালাত আদায় করে।
শুধু এতটুকুই নয়, পরবর্তী আয়াতে আমরা দেখছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের আরও বেশ কিছু মৌলিক বৈশিষ্ট্য তুলে ধরছেন, যে কারণে তারা ভালো, যে কারণে তারা অন্য সকল আহলে কিতাব থেকে আলাদা। সেটা হলো এই, তাদের মধ্যে 4টা ভালো গুণ আছে। একটা হলো ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তারা আল্লাহ এবং আখিরাত দিবসের প্রতি ঈমান এনেছে এবং ঈমানটা পোষণ করে। দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে তারা আমর বিল মারুফের কাজটা করে, ওয়া'মুরুনা বিল মারুফ, তারা আমর বিল মারুফের কাজটা করে। মারুফ হচ্ছে সকল ভালো কাজ। দুনিয়াতে যত ভালো কাজ আছে, যার পক্ষে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য রয়েছে, কোরআন এবং সুন্নাহর দলিল রয়েছে, এগুলো সবই হচ্ছে ভালো কাজ। তাহলে এই সকল ভালো কাজের প্রতি তারা নির্দেশ দেয়। এটা হলো আমর বিল মারুফের কাজ, নিজেরাও করে, অন্যকেও করতে বলে। এরপরে তৃতীয় কাজটা হলো ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আন-নাহি আনিল মুনকার। সংক্ষেপে, মন্দ কাজ থেকে নিষেধ করা, খারাপ কাজ থেকে, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখা। এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এই আহলে কিতাবের লোকরা তাই করে। এমনকি আহলে কিতাবের মধ্যে যারা নানা রকম খারাপ কাজে লিপ্ত, তাদেরকেও তারা নিষেধ করে। আর চতুর্থ যে বৈশিষ্ট্য, সেটি হলো ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত, এবং তারা ভালো কাজের দিকে দ্রুত বেগে ধাবিত হয়। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল কোরআনের বিভিন্ন জায়গায় আমাদেরকে সবাইকে নির্দেশ দিয়েছেন যেন আমরা ভালো কাজে ধাবিত হই এবং প্রতিযোগিতা করি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিক ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। এর অর্থ হলো, আর তোমরা তোমাদের রবের মাগফিরাতের দিকে ধাবিত হও এবং এমন জান্নাতের দিকে যার প্রস্থ হচ্ছে আসমান সময় এবং জমিনের মতো। এরপর অন্য আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়াফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, আর এর মধ্যেই প্রতিযোগীদের উচিত প্রতিযোগিতা করা। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি আহলে কিতাবের এই যে ইসলাম গ্রহণ করা একটা বিশেষ দল, আল্লাহর অত্যন্ত নৈকট্যপ্রাপ্ত মানুষ, পুণ্যবান, তাদের এই চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে তারাও ভালো কাজের দিকে দ্রুত ধাবিত হয়। ওয়ায়ুসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মহান ব্যক্তিদের সম্পর্কে বলছেন ওয়া উলাইকা মিনাস সালিহিন, এবং তারা সালেহ তথা সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। এখানে ইমাম ইবনু জারির রাহমাহুল্লাহ এবং আরও অনেকেই আয়াতের ব্যাখ্যায় খুব সুন্দর একটা কথা বলেছেন, ইন্না হাউলাই আল্লাযীনা কামু বিহাদিহিল আ'মালিল জালীলা মিম্মান আসলামা মিন আহলিল কিতাবি হুম ফিল হাকীকাতি ফি ইদাদিস সালিহিন। এই যে লোকজন যারা এই মহান মহান কাজগুলো সম্পাদন করেছেন, যারা আহলে কিতাবদের মধ্য থেকে ইসলাম গ্রহণ করেছেন, তাদের মধ্য থেকে এরা প্রকৃতপক্ষে সৎকর্মশীল ব্যক্তিদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলু কিতাবদের এই মহান ব্যক্তিদের এখানে কিন্তু প্রশংসা করলেন এবং স্বীকৃতি দিলেন। তারা এত সুন্দর সব বৈশিষ্ট্য অর্জন করেছেন, ফলে মুসলিমদের মতো, সাহাবায়ে কেরামদের মতো, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহচর ছিলেন, উম্মার অন্তর্ভুক্ত ছিলেন, তাদের মতো এরাও সালেহিনদের অন্তর্ভুক্ত হয়ে গেলেন। তাহলে প্রিয় দর্শক ভাই বোনেরা, আপনারা খেয়াল করছেন, এর মূল কারণটা হলো তারা ইসলাম গ্রহণ করেছেন, তারা ঈমানের মধ্যে এসেছেন এবং তারা এই বৈশিষ্ট্যগুলো অর্জন করেছেন। ফলে তারা পূর্ববর্তী আহলে কিতাবদের অন্তর্ভুক্ত অনুসারী হওয়ার পরেও তারা সৎ হয়ে গেলেন। তো আমরা তো, আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন, বারবার বলেছি যে আহলে কিতাবের মধ্যে একদল মানুষ কিন্তু বিচ্যুত ছিল, পথভ্রষ্ট ছিল। তাদের নিন্দা শুধু এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞাপন করেননি, বরং কোরআনের আরও অন্যান্য সূরা, অন্যান্য জায়গা তাদের সমালোচনা করেছেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু মুনসিফ, যেহেতু তিনি আদেল, যেহেতু তিনি কারোর প্রতি জুলুম করেন না, ফলে তিনি আহলে কিতাবদের মধ্য থেকে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদের স্বীকৃতি এখানে প্রদান করলেন। সম্মানিত দর্শকবৃন্দ, এর পরের আয়াতে 115 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা ইয়াফআলু মিন খায়রিন ফালান ইউকফারুহু ওয়াল্লাহু আলিমুম বিল মুত্তাকিন।
আর তারা যত ভালো কাজই করবে এটা অস্বীকার করা হবে না, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো প্রত্যেকটা ভালো কাজ এবং প্রত্যেকটা মন্দ কাজকে তিনি লিপিবদ্ধ করে রাখার ব্যবস্থা করেছেন। এবং সূরা আয-জিলজালের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়া'মাল মিথকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ। যে ব্যক্তি বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সেটা সে দেখতে পাবে, কারণ আল্লাহ এগুলোকে সংরক্ষণ করে রাখেন এবং কিয়ামতের দিন যারা এই কাজগুলো করবে তাদেরকে তিনি সেটা দেখাবেন। ফলে তারা ভালো কাজটা বিন্দু পরিমাণ হলেও দেখবে। ওয়া মান ইয়া'মাল মিথকালা যাররাতিন শাররান ইয়ারাহ, আর যে ব্যক্তি বা যারা বিন্দু পরিমাণ মন্দ কাজ করবে তারাও সেটা দেখতে পাবে। অতএব আহলে কিতাবের এই মানুষেরা যত ভালো কাজ করবে সেটাকে অস্বীকার করা হবে না, সেটাকেও ঠিকমতো সংরক্ষিত করা হবে এবং সেটাকেও যথাসময়ে সবার সামনে উপস্থাপন করা হবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সব কিছু জানেন। আল্লাহু আলিমুম বিল মুত্তাকিন, যারা তাকওয়া অবলম্বন করবে, তাকওয়ার দাবি মেনে জীবনটাকে যাপন করবে, মুত্তাকি হয়ে জীবন যাপন করবে, আল্লাহ তাদের সম্পর্কে সম্যক অবহিত। আলিম, আলিম মানে হচ্ছে সর্বজ্ঞানী, সব কিছু তিনি জানেন। আল্লাহর জানা থেকে কোনো কিছুই বাদ পড়ে না। সম্মানিত দর্শকবৃন্দ, এবারে আমরা আজকের শিক্ষাগুলো নিয়ে আপনাদের সামনে আলোচনা করব খুবই সংক্ষেপে। এই আয়াতগুলোর অন্যতম একটি শিক্ষা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদল, তিনি ন্যায়পরায়ণ এবং ন্যায় বিচারক। তিনি প্রত্যেক মানুষের ভালোটাকেও স্বীকৃতি দেন। দ্বিতীয় শিক্ষা হচ্ছে আহলে কিতাবের একদল ভালো মানুষ আছে, তারা হলো ওইসব লোক যারা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান পোষণ করে এবং তার উপর যে কোরআন এবং আদর্শ নাজেল হয়েছে তা গ্রহণ করে তারা পরিপূর্ণ ইসলামেও দাখিল হয়ে গিয়েছে। আরেকটি শিক্ষা হলো এখানে আহলে কিতাবের যে সকল সুন্দর সুন্দর বৈশিষ্ট্য, এগুলো সবই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন, সেই জন্য তিনি এগুলোকে উল্লেখ করেছেন। সেগুলো হলো রাত জেগে আল্লাহর ইবাদত করা, কোরআন তেলাওয়াত করা এবং রাতের নামাজে দাঁড়ানো। এই আয়াতগুলো থেকে আমরা আরেকটা শিক্ষা পাচ্ছি যে আমর বিল মারুফ নাহি মুনকার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দ্বীনি কাজ। এবং সর্বশেষ যে শিক্ষা পাচ্ছি সেটি হলো ভালো কাজে এগিয়ে যাওয়া। যারা ভালো কাজে এগিয়ে যান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য তাদের পুরস্কারের ব্যবস্থা করবেন এবং সেটি তিনি সংরক্ষিত রাখবেন এবং তিনি এই সব কিছুই জানেন। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরাও নিজেদের জীবনটাকে এভাবেই গঠন করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহলে কিতাবদের ভালো মানুষদের কাহিনী আমাদের সামনে বর্ণনা করেছেন এবং তাদের ঈমান ও ইসলামের কাহিনী আমাদের সামনে তুলে ধরেছেন, যেন আমরাও যারা শেষ নবীর উম্মত তারা তাদের ঈমান এবং ইসলামটাকে একটু যাচাই করে নেই এবং তাদের এই ভালো কাজগুলো নিজেদের জীবনে আমরা প্রতিষ্ঠিত করি, অনুসরণ করে চলি। তাহলেই প্রকৃত আল্লাহর সৎ বান্দাদের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। আল্লাহর কাছে সেই দোয়া চেয়ে আজকের মতো আমরা এখানেই শেষ করছি। হাদা সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين